এরপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা হলো কালেমায়ে ইস্তেগফার। বলে এত দোয়া কালামের পরে এখন ইস্তেগফার কেন? বলে এখনই তো ইস্তেগফার দরকার, এখনই তো ইস্তেগফার কি দরকার। ঠেলা গাড়িতে যে ভ্রমণ করে তাকে শরীরের মধ্যে এরকম পোশাক সেট করে দেয় না, বাসে গেলেও পোশাক সেট করে না, কিন্তু রকেটে যে উঠে তাকে অলওয়েজ পোশাক সেট করে দেওয়া হয়, এবং এমন পোশাক যেটা আগুনে না পড়ে, যেটা বাতাসে না ভেজাল হয়, এবং এটা 24 ঘন্টার জন্য, কারণ সে রিস্ক পয়েন্টে আছে। কোথায় আছে? রিস্ক। সেখান থেকে যদি কেউ পড়ে গেল তাহলে আর তাকে খুঁজা পাওয়া যাবে না। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, ওমাই ইউশরিক বিল্লাহ فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কয় যে জমিনের উপরে আসো ছোটখাটো আকাম সাকাম হইয়া যায়, এটা তো এত মহা কিছু না। যখন তুমি ভিআইপি পয়েন্টে চলে গেছো তখন তোমার সাধারণ পদস্খলন এটা বিশাল অপরাধ। এটা কি বিশাল অপরাধ। এই জন্য সেখানে আবার ইস্তেগফার 10 বার 15 বারের পরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার 10 বার 15 বার। এরপরে হাদিস পড়েন না, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم أنهارا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم। পুরা আয়াত পড়লেন এইভাবে 100 বার আস্তাগফিরুল্লাহ, এইভাবে 100 বার কি এর